ফাইনালি আমরা চলে এলাম। এই যে আমাদের সিরাজের বেগম এখনো রেডি হতে পারছে না। বান্ধবীর বিয়ের পরের দিনই আমরা বেরিয়ে পড়েছিলাম ওর রিসেপশনের জন্য। রিসেপশনে যাওয়ার সময় যে রাস্তায় আমাদের সাথে এরকম একটা সিচুয়েশন হবে সেটা আমরা কখনোই আশা করিনি। আমরা প্রায় 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর বাড়ি থেকে বেরোনোর পরেই শুরু হয়ে গেছে এত ঝড়, প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে চারিদিকে। আমি শুধু এটাই ভাবছি বিয়ে বাড়িতে পৌঁছাবো কি করে, এত ঝড় হচ্ছে। কি অবস্থা, আমরা বেরিয়েছি এখন রিসেপশনের জন্য, মানে রিসেপশনে যাবো বলে, আর ঝড়টা দেখো কি সিচুয়েশন একটা, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। এখানে সবাই এখন রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন বাজে 8:30 পৌনে 9টা। ঝড় বৃষ্টি নিয়ে তো বাড়ি থেকে বেরিয়েই পড়েছিলাম, তো আমার সাথে বিয়ে বাড়িতে যে এরকম একটা সিচুয়েশন হবে সেটা আমি কখনোই আশা করিনি। তো চলো শুরু করি আজকের মতন আমার ব্লগ। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় বাতাসটা ভীষণ জোরে জোরে দিচ্ছিল। আমরা 5 জন গিয়েছিলাম স্কুটিতে করে, ওরা একটা স্কুটি নিয়েছে আর আমরা একটা স্কুটি নিয়েছি। এই প্রথমবার সব বান্ধবী মিলে এরকম স্কুটিতে করে বিয়ে বাড়ি যাচ্ছি, ভীষণ ভীষণ মজা করছিলাম। গোটা রাস্তা ধরে প্রচুর চেঁচাচ্ছিলাম। রিসেপশনটা যেহেতু হচ্ছে খোনাডিহিতে, তাই আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয়। আমরা এত জোরে গাড়ি চালিয়ে এসেছিলাম যে প্রায় আমাদের 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা চলে এসেছি এখানে। রিসেপশনটা হচ্ছিল যেহেতু লজে, মানে খোনাডিহিতে বুঝতেই পারছো একটা লজ আছে, ওখানেই হচ্ছে। কম বেশি আমরা সবাই জানি খোনাডিহিতে বাপির জুতো দোকান আছে, তো ওর পাশে এটা হচ্ছিল লজ। এমনি চারিদিকে প্রচুর হাওয়া দিচ্ছিল, তার মধ্যে আমরা এত রেসে এসেছি, আমার একদম চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। গাড়ি থেকে নামার পর একটু চুল টুল ঠিক করে নিচ্ছি, কারণ বিয়ে বাড়িতে এখন ঢুকবো। নিজেকে লম্বা করার চক্করে তো আমি হাঁটতেই পারছিলাম না, এত বড় হিল পরে কি আর বলবো তোমাদেরকে। বিয়ে বাড়িতে আমরা আসার আগে সবাই অলরেডি চলে এসেছে, আমরাই প্রায় লাস্টে ছিলাম। বিয়ে বাড়ি মানে মেয়েদের সাজগুজ করতে করতে প্রায় অর্ধেকটা সময় পেরিয়ে যায়। যখন আমরা বিয়ে বাড়িতে আসি একদম শেষের দিকে, মানে সবাই যখন খাওয়া দাওয়া শেষ, তখন আমরা বিয়ে বাড়িতে এসি। তবে বিয়ের থেকে আজকে রিসেপশনে বেশি মিষ্টি লাগছে, ওকে বেশ ভালো লাগছে, একদম ছোট্ট এইটুকুনি একটা পুচকে বউ লাগছে। আসার পরে দেখলাম বউ এখানে ফটোশুট করছে, এর ফাঁকে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তারপরে এখন সবাই দাঁড়িয়ে আছে, এখন একটু পরে খেতে যাবো আমরা। তবে স্টার্টারে জানো তো আইসক্রিমের স্টল বসেছে, ওটা তো আমার ফেভারিট, কিন্তু আমার যা গলার ভয়েসের অবস্থা আমি তো বোধহয় খেতেই পারবো না। দেন ওখানে না দাঁড়িয়ে আমরা চলে গেছিলাম একটু স্টার্টারের আইটেমের দিকে, আর এদিকে দেখতে পাচ্ছ ভিড়টা কোনো রকমের ঠেলে টুলে আমরা একটু যেতে পেরেছি পকোড়ার কাছে। ওখান থেকে নিয়েছিলাম 1 প্লেট চিকেন পকোড়া। যেহেতু ভেতরে ঢোকার একদম প্লেস পাচ্ছিলাম না, তার জন্য সবাইকে একটা একটা করে ধরিয়ে দিচ্ছি হাতে। দ্বিতীয়বারের আশা না করে আমরা 2টো করে প্লেট নিয়ে নিয়েছিলাম, কারণ জানি না এরপরে হয়তো আর যেতে পারবো কিনা। তবে পকোড়াটা বেশ ভালো খেতে ছিল, কারণ ওর সাথে চিকেন আর মাটন দুটো মিক্স ছিল। দেন পকোড়া খাওয়ার পর দেখলাম যে ফুচকার স্টলে খুব একটা ভিড় নেই, তার জন্য ওখানে চলে গেছিলাম কয়েকটা ফুচকা খেতে। সত্যি বলতে খোনাডির ফুচকা কিন্তু খুব ভালো লাগে, ভীষণই টেস্টি খেতে, তার জন্য আমি কয়েকটা খেয়েই নিয়েছি। যাই বলো, ক্যামেরার সামনে এরকম ফুচকা খাওয়াটা আমার তো ভীষণই লজ্জা লাগে। ফুচকা খেয়ে না পেট ভরতে তারপর একটু চলে গেছিলাম আইসক্রিমের কাছে, কারণ আইসক্রিম তো আমি খাবো না, তবুও শখ করে একটা নিয়েছিলাম। তবে আমার কিন্তু কোণের থেকে এরকম বাটার স্কচই বেশি ভালো লাগে। এত গরমের মধ্যে একটু আইসক্রিম খেয়ে মনটাকে ঠান্ডা করে আমরা আবার চলে গেছিলাম একটু বউকে দেখতে। এইদিকে আমাদের পুচকি বউ গেস্ট অ্যাটেন্ড করতে একটু ব্যস্ত হয়ে গেছে। এর ফাঁকে আমরা একটু সবাই চলে এসেছিলাম, কারণ এতটাই গরম লাগছিল, তাই ফ্যানের তলায় বসেছিলাম। এই বান্ধবীর রিসেপশনেও আমরা একই একই শাড়ি পরেছি, দুজনে পুরো সেম সেম, তবে আমার থেকে ওকে একটু বেশি মিষ্টি লাগছে। দেন আমরা সবাই মিলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর খেতে বসার সময় যে আমার সাথে এরকমটা হবে সেটা আমি কখনোই ভাবিনি। খেতে বসার কিছুক্ষণ পরে আমার এমন গা গোলাচ্ছিল, আমি ওখানে আর বসে থাকতে পারছিলাম না, আমি ওখান থেকে উঠে পড়েছিলাম। এই প্রথমবার আমার কোনো বিয়ে বাড়িতে না খেয়ে আমাকে বাড়ি আসতে হলো। ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও।